হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো রয়েছি। আমি আসলেই একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, যেটা হচ্ছে যে আমি দীর্ঘ 1 বছর থেকে ভিডিও করতেছি। তো আমার চ্যানেলের বয়স মোটামুটি গতকালকে 26 তারিখে 1 বছর হয়েছে। আমার অতটা খেয়াল ছিল না। আমি ভাবছিলাম যে আমি মানে কিছু একটা করব, মানে উইশ করব আমাদের চ্যানেলটাকে, 1 বছর পূর্ণ হলো, এই জন্য বার্থডে পালন করব। তো আমি অতটা ধারণাও করতে পারি নাই। হুট করেই কালকে আজকে মানে রাত্রিবেলা দেখি যে আমাকে বার্থডে দেওয়া হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। তো আমি ভাবলাম যে যে বার্থডে এটা মানে কি, আমি অতটা মানে সিরিয়াসলি ছিলাম না। যখন দেখি কিরে চ্যানেলের বার্থডে, চ্যানেলে ঢুকে দিকে 1 বছর অলরেডি হয়ে গেছে। তো এটা আমার জন্য খুবই একটা মানে ভাগ্যবান আমি এদিক থেকে নিজেকে মনে করতেছি যে 1 বছর, গত 1 বছর থেকে আমি চ্যানেলের পিছনে কাজ করতেছি। আসলে চ্যানেলে কাজ করা কতটা যে কষ্টকর, সেটা যারা কাজ করে তারাই জানে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফলতা পাওয়া অবধি, এবং কি সফলতা ছাড়া মানে না পাওয়ার আগ পর্যন্ত যেন আমি হাল না ছাড়ি। এজন্যই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলে এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। খুব শীঘ্রই আমার আমার চ্যানেলে 1,000 সাবস্ক্রাইব আপনারা করে দিবেন। আপনাদের ভালোবাসায় যেন খুব শীঘ্রই 1,000 সাবস্ক্রাইব হয়। আমি আমি আসলে অনেক খুশি হব। আমি জানি না আমি কতটা খুশি হব। আমি আসলেই খুবই খুশি হব। আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যখন 1,000 সাবস্ক্রাইব হবে তারপর থেকে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। এখন অন্য একটা কারণে দিতে পারি না, এই জন্য সরি, মাপ চেয়ে নিচ্ছি। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দর্শক, রিপাবলিক টিভিতে আপনাদেরকে আবারও স্বাগতম নতুনভাবে। আর আপনাদেরকে আজকে দেখাবো আমি বাংলাদেশে কিভাবে ছাত্ররা এই কোটা আন্দোলনের করতে করতে কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়ে তারা শেখ হাসিনার পদত্যাগ চাইলো। আজকে আপনাদেরকে দেখাবো আমি। বর্তমানে বাংলাদেশে চলতেছে বন্যা বন্যা যদিও বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না, তারপরেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে বন্যা হচ্ছে কারণ ইন্ডিয়া থেকে ফারাক্কাবাদের মানে 109টা সবগুলোই ছেড়ে দেওয়া হয়েছে। আর এইটা ছেড়ে দিছে তার কারণ হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনাকে ঘনিষ্ঠভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্ররা অনেকভাবে কঠোর আন্দোলন করে প্রথমে 6 দফা ছিল, 6 দফার পরে তারা আর এই 6 দফা না মানার পরে চলে গেল 9 দফা। 9 দফা যখন মানতেছিল না, তখন অবাধিত হয়ে ছাত্ররা শুরু করে দিল দফা একটা দিয়ে শেখ হাসিনার পদত্যাগ। যাই হোক, শেখ হাসিনা হেলিকপ্টারে করে চলে গেছে ইন্ডিয়াতে কোথায় গেছে, দিল্লিতে গেছে, দিল্লিতে উষ্টা খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মনে করেন যে তারপরে এখন ইন্ডিয়াতে মোদির সাথে হাত মিলিয়ে এখন আমাদের ফারাক্কাবাদ খুলে দিয়েছে। ফারাক্কাবাদ খুলে দিয়ে আমাদের বাংলাদেশের যে অবস্থাটা, এটা এখন মনে করেন যে 10 থেকে 12টা জেলার মতো ডুবে গেছে পানিতে। মানে ওরা খুবই কঠিন একটা অবস্থায় আছে। আর আমরা সব সময় সঠিক সময়ের সাথে সঠিক খবর আপনাদের মাঝে দিয়ে থাকি। সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে রিপাবলিক চ্যানেল, রিপাবলিক বাংলা। আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে বাংলাদেশে এখন বর্তমানে চলতেছে হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর প্রচুর পরিমাণে মানে অন্যায়, ওদের সাথে ব্যভিচার করা হচ্ছে, তাদেরকে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অন্যায়ভাবে মারা হচ্ছে, বিভিন্ন ধরনের মানে ইয়ার সাথে জড়িত। যার কারণে এখন বাংলাদেশের সংখ্যালঘুরা খুবই অশান্তিতে আসছে। এখন ইন্ডিয়ার আর বর্ডারে আর কি আমি দেখাবো আপনাদেরকে, ইন্ডিয়ার বর্ডারে এখন প্রচুর পরিমাণে সংখ্যালঘুরা মানে আসতেছে, ইন্ডিয়ার দিকে আসতেছে। তো তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর দেখা যাবে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার এটার বিরুদ্ধে কি করতেছে। আসলে উনি তো একজন শিক্ষিত মানুষ, কি করতে চাইতেছে উনি, সেটাই দেখার বিষয়। আর এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কি করতে চায় না, ভারত সেটা বসে থেকে দেখতে চাইতেছে। আসলে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে, আসলে এটা কখনোই ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, কখনো ঠিক হয়নি। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আমরা তো সবসময় সত্যের পথে মানে সঠিক নিউজগুলো দিয়ে থাকি। তো আপনারা কিছু মনে করবেন না, আসলে আমাদের পাশেই থাকবেন সবসময়। সঠিক নিউজ সঠিক সময়ে সঠিক জায়গায় পেতে আপনার রিপাবলিক বাংলা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।